এই মা এসি আমাকে বলেছে, মা রূপা এত সুন্দর শাড়ি পরাও, মা কে এত পরিশ্রম করো, বল মা কি বলবি? এত পরিশ্রম করো, এত সুন্দর লাগে তোমাকে। আর মাকে এত, আমি ভিডিও শুধু দেখি মাকে এত সুন্দর শাড়ি পরায়, আমার যেন শান্তি লাগে। আমি দেখার জন্য আমার মন ছুটে, আমি একা আসতে পারি না মা। এই আমার ভাসুরের মেয়ে, ও আমাকে নিয়ে এসে, আমার মেয়ে হায়দ্রাবাদে পড়াশোনা করছে। কোথা থেকে আসছো মা তুমি? মা মা সবসময় মনে মনে ভাবে যে মঙ্গলা মায়ের, আর আমি জানি করি মঙ্গলা মায়ের মা বলতে চাইছে এত পরিশ্রম করে মায়ের, কৃষ্ণকালী মায়ের পূজায়নি কেন কিছু হয় না? কাকে সুন্দর লাগে রে, আমাকে না কৃষ্ণকালী মাকে? সুন্দর লাগে, এত সুন্দর সাজাও। একবার সবাই বল, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমার যদি কি জয়, জয় সোনা মায়ের জয়। এই মা অনেক উপকার পেয়েছে, বল মা। আমি মানে ইউটিউব দেখে মানে যা চালু হচ্ছে তখন থেকে ইউটিউবটা দেখতেছি। এবার কি করে আসবে কিন্তু ভেবে পাচ্ছি না তো। এবারে মায়ের নামটা সবসময় জব করি, মানে লোন অনেকগুলো হয়ে গেছে, আর সেটা হবে আমার আশা নেই, কিন্তু তবু আমাকে বলছে তুমি আসো না, এসে দেখেও না। এবার ছেলে সব কিছু ডকুমেন্ট নিয়ে গেছি, নিয়ে যেতে বলছে মানে তোমার হয়ে গেছে। মানে মায়ের নাম জব করতেই সব কিছু। কোথা থেকে আসছো মা? আমি পূর্ব মেদিনীপুর থেকে আসি, গড়কিলা গ্রাম। পূর্ব মেদিনীপুর থেকে মায়ের অনেক উপকার পেয়েছে, মাকে 501 টাকা মন্দিরে দান করেছে। কৃষ্ণকালী মায়ের তারপরে আমার ছেলে 1 বছর বসেছিল, 1 বছর পর দোকানটা কালকে চালু করেছি, এই জন্য আমি লেবু নৌকা দেখে শুরু করে দেবো। সব মায়ের আশীর্বাদ, বরং তো তোমার আশীর্বাদে হচ্ছে। রূপা এবার রেখে দে। আমি ইউটিউবে ভিডিও ছেড়েছি, জোর 5 মাস হবে। আমি 1.5 বছর আগের থেকে মাকে দেখি স্বপ্নে, মেন সোলেই আমি দেখি মাকে স্বপ্নে। 1.5 বছর আগে থেকে দেখছে, কিন্তু মা আমি সবাইকে জিজ্ঞেস করি আমি এই মেয়েটাকে, আমি শুধু দেখি আমার স্বামীকে, আমার দিদিকে, সবাইকে বলছে তুই বোকার মতন কাকে না কাকে দেখিস। আমি তারপরে ইউটিউবে ছবি আমার কাছে এসেছে প্রথমে, তখন আমি দেখেই বলছি আমি যে এইটাকে তো আমি দেখেছি। 1.5 বছর আগে কিন্তু আমি ইউটিউবে ভিডিও ছেড়েছি, মাত্র 5 মাস হবে। একবার বল, জয় কৃষ্ণকালী মায়ের জয়। কোথা থেকে আসছো মা তুমি? মা পশ্চিম মেদিনীপুর থেকে আসছে। জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমার একটা কাজ ছিল না মা। তারপরে মায়ের রোজ সন্ধ্যাবেলায় গঙ্গা জল ছড়িয়ে দিয়ে আর জয় কৃষ্ণকালী মা বলি। আর প্রথমেই মায়ের কদিনে এত বড় হয়েছে, আমি এখানে আনবো বলে, আর অনেক কুমড়ো হয়েছে। মা একটা গাছকেও বাঁচিয়ে আছে। আর মা আমাকে বলেছে, আমি স্বপ্নতে বলছে মা আছে তো, আমাকে বলছে মা, আমি বলছি যে মা মুড়ি চাইছে, তা বলছি মা আমি লুচি আর বোঁদে দেবো, বলছে হ্যাঁ আমাকে মুড়ি দে। রাত উল্টেতে মা আমার মুড়ি নিল, তা আমি একটা মুড়ি প্যাকেট হয়ে গেছি। কোথা থেকে আসছো মা তুমি? ব্যান্ডেল থেকে। ব্যান্ডেল থেকে আসছো তুমি, মানে কুমড়ো একটা ধরছিল না। না, সব শুকিয়ে যাচ্ছিল। তারপরে যেদিন থেকে আমি বলেছি তারপরের দিন থেকে দেখছি সব মানে কুমড়োগুলো বড় বড় কি সুন্দর হয়ে গেছে, গাছটা এত সুন্দর হয়ে গেছে। মায়ের জন্য কুমড়ো নিয়ে এসেছি। হ্যাঁ, ওর নামই কুমড়ো মা। আজ থেকে মায়ের নাম হলো কুমড়ো মা। কুমড়ো মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় জয় সোনা মায়ের জয়। এটা একদিন মায়ের তো খিচুড়ি ভোগ হয়, খিচুড়ি ভোগে দেওয়া হবে। দে তোরা উলো তাড়াতাড়ি তাড়াতাড়ি প্রচন্ড আমার এই হাতটা না, এই জায়গাটা ঠিক কি যেন ঘুরছে, 24 ঘন্টায় ঘুরছে মা। আর আমার জন্য এই কপালটা কখনো মনে হয় যে আমার কেউ হাত বুলোচ্ছে, কেউ সুসুরি দিচ্ছে, কেউ অঙ্গের মতন লাগছে, চুল কাটছে, কেউ মানে চিনচিন করছে, ঝিমঝিম করছে, অনেক রকম মনে হয়। আমার এখন গোটা হাতটাই করছে মা। এখানে যখন এলাম তারপরে ঘাড়ে যেন কি ঝুরঝুর করে পড়ছে মা। যখন আমি নাম করি আমার এই বুকে হাতের প্রবলেম হয়ে গেছিলো, আমি হাঁটতে চলতে পারছিলাম না মা। তো আমি একদিন মরে যাচ্ছিলাম, বুকটা ধরে যাচ্ছিল আমার। মাকে ডাকতে ডাকতে আমার অনেক কমে গেছে মা, অনেকটা ভালো হয়ে গেছে। মা আছে, মা আছে, মা চলেন তো। মা চলেন তো। কোথা থেকে আসছিস মা? দুর্গাপুর থেকে। তাই জন্য মায়ের জন্য দুটো শাড়ি নিয়ে এসছি মা। মাছটা পরবে, মঙ্গল মাছটা পরবে। মাকে কোনটা পড়াবো? মাকে হলুদটা পরাবে, তুমি এটা করবে। দে উলুতনি। জয়, জয় সোনা মায়ের জয়।
এই মা বলো মা কি স্বপ্ন দেখেছো? দেখলাম মা এসে আমাকে মিনত করতে দেখা করে চলে গেল। আর আজ সকালবেলা এসে আমাকে বললো ধাক্কা মেরে যে তুই কত শুনবি, ধাক্কা 3 বার ধাক্কা মেরেছে। মায়ের জন্য একটা টাওয়াল এনেছে। মায়ের মূর্তি আসতে জেনে গেছে, মাকে স্নান করানো হবে সেই দিনকে। মাকে দুধ বলা হয়ে গেছে, গরুর দুধ, একদম গরুর দুধ, মধু, ঘি মায়ের জন্য সঞ্চয় করা আছে। মা পাথরের আসবে আর আমি মায়ের মধ্যে প্রাণ আনবো, মাকে প্রাণ ভরে স্নান করাবো আর মাকে শুধু দু চোখ ভরে দেখবো। সেই মায়ের মধ্যে প্রাণ আসবে, সবাই জেনে গেছেন। এই হাত আমি মাটিতে ছোঁয়ালো সেখানে প্রাণ চলে আসবে। পাথরের মায়ের মধ্যে যখন আমি হাত দেবো আর এই চোখ দিয়ে যখন চুম্বন করব তখনই মা জাগ্রত হয়ে যাবে। আর এই টাওয়াল দিয়ে প্রথম মাকে স্নান করানোর পর মাকে মুছিয়ে দেবো। সেদিন মা অনেক সাজবে, যত ভক্তরা গহনা দিয়েছেন সেদিন মাকে আমি প্রাণ ভরে সাজাবো, শুধু কোনো ভক্ত দেখবো না সেদিন। আমি 31শে মার্চ আমার মাকে শুধু সাজিয়ে যাব আর মায়ের সাথে শুধু কথা বলবো, মা মেয়ে শুধু কথা হবে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এদিকে দাও প্যাকেটের মা কি সব মিলে তারা বাধা না কেউ মায়ের কাছে কি স্বপ্ন দিয়েছে যে বাচ্চা রূপে যে আমাকে নকুল দানা দিবি, মায়ের কাছে চেয়ে এসছে বাচ্চা রূপে। সবাই এক কথা বলছে, কৃষ্ণকালী মা কিন্তু হাইট এইটুকুই নিয়েছে। মায়ের চোখে আমার চোখ দেখেছি, দেখা মাকে দেখা। সবাইকে এক কথা বলবে। আমি মায়ের রূপে আমি গেছিলাম 108 বার নাম জপ করতে পেরেছি। ছোট রূপে নকুল দানা চেয়ে এসছে, মাকে নকুল সবাই ওগুলো তুলি দে। জয় জয় সোনা মায়ের জয়। মায়ের স্থানে আসতে না আসতে সুখর পেয়েছিস? চলো নিচে চলো, নিচে চলো, জায়গা হয়ে গেছে না। এই মাত্র ঘর পেলি? হ্যাঁ, এই তখন ওখানে বসেছিলাম। আমি বলেছি সবাইকে বলবো মিরাকেল কাজ হয়। মায়ের স্থানে কে আসবে? মিরাকেল মা আছে, মা চলন তো জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। 1051 টাকা আমাকে দিয়েছি মা, এটা আমার মেয়ে। এই মা স্বপ্ন দেখেছে, বল মা। স্বপ্ন নয়, সত্যি সত্যি মা। 5টার সময় সকাল 5টা থেকে 5:30টার মধ্যে করতে করতে আমার ঠাকুর করে আমার বেডের পাশে ঠাকুর। আমি তো শাখা পড়ার আছে, আমি বলছি মা তুমি আমাকে দেখা দিলে না মা, সত্যি আমাকে শাখা পড়ার আছে, আমি তোমাকে দিলাম মা। কোথায় আসছে মা? আমি নিউ টাউন ছিলাম, বাড়ি থেকে আসছি। একবার সৌনদলি দে, শোন। এই বাবা মুখে শোনা যায়, কবে এসেছিলে বাবা? 2 মাস আগে এসেছিলাম। উপকার পেয়েছো? আমি যখনই যাক জীবনে খালি একটাই কর মুখে নাম আমার, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর আমি কিছু আমি জানি না, সব কিছু জয় কৃষ্ণকালী মায়ের জন্য একটা বেনারসি নিয়ে এসছে, আমার জন্য একটা সুন্দর শাড়ি নিয়ে এসছে। মা আগে কতদিন আগে এসেছিল বলে? 2 মাস আগে এসেছিলে। আমার মায়ের মনে পড়েছে, চলে এসছে। মায়ের অনেক উপকার পেয়েছে, যখনই মাকে দেখেছে তখনই পেয়েছে। মা আছে একদম, মা একদম আছে। মা চলন তো, মা অনেক উপকার পেয়েছে। বাবা কোথা থেকে এসেছিল আগে? সবাই উড়ে তুলি দেবে একবার। বল এইদিকে ঘর। আমি স্বপ্ন দেখেছি আমি একটা টিপ নিয়ে আসছি খাওয়াচ্ছি, তারপর আবার স্বপ্ন দেখছি গোপালের রূপে আমার নিচেই আছে, দেখো আমি সিটে দাঁড়িয়ে খাওয়াচ্ছি, তারপর দেখছি মায়ের বাড়িতে আবার কালকে দেখছি যে আমি ওখানে এসেছি মা আমি তোমাকে আগে একটা রাস্তা করে রাখতে পারি না একদম। তুই স্বপ্নে দেখেছিস যে আমি মিষ্টিটা আমাকে খেতে বলে চাই? হ্যাঁ, তারপর মাকে খাচ্ছি আমি আর গোপালকে আগে আমাকে খাওয়াবে তবে আমার মা খাবে। আমার সামনে মা
উপকার হয়েছে তোর? এই বাবা অনেকবার এসেছিলি ছেলে কাজের জন্য, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, প্রথম থেকে আসছিস, আজকে হলো তো একদম মনোবাসনা পূর্ণ হয়েছে। মাকে বলিস না, মায়ের কাছে আসতে থাকবি, মা দয়াময়ী। সন্ধ্যাবেলায় ভোগ দিয়ে দেবো। আর এটা আমি কিন্তু স্বপ্ন দেখেছি মা, তুমি একটু মাকে খাওয়াও মা। এটা মাকে খাওয়ালাম তো রে, আমার খাওয়াটাই মা খেয়েছে। মুচি করে নিচে যাচ্ছিলাম, মা না কষ্ট পেয়েছে, মা কাউকে চপ মুড়ি শশা মুড়ি সব দিচ্ছিল। তা আমরা মনে ভাবছি তাহলে মা না যাই যা আমরা বসে এখানে খাই গল্প করি, সেদিন আমরা তাই করেছিলাম, তাই তো শশা নিয়ে এসেছি। হ্যাঁ আমাকে মা আজকে স্বপ্ন দিয়েছে মা। মা ভালো হয়েছে বলো মা। দেখে মায়ের জব করতে করতে আমার ব্যথাটা সেরে যায়। ব্যাঙ্গালোর গিয়েছিল তার জন্য ভালো হয়েছিল? ভালো হয়নি সেখানে, আমার ব্যথাটা উঠছিল, তারপরে হঠাৎ করে মায়ের ইউটিউব দেখে জব করতে করতে ব্যথাটা সেরে যায়। আমার নাম কি? মঙ্গলা মা। কিন্তু মা আমার ছেলেদের ব্যাঙ্গালোর থেকে ফিরে এসে সেখানে ভালো হয়নি, ইউটিউবের মায়ের নাম জপ করেছে, মিরাকেল হয়। জয় কৃষ্ণকালী, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই বাবা বাবা টাকাটা ঠিক করে গুনগুন করে পড়ো তোমরা। অনেক উপকার পেয়েছে, বলো বাবা কি উপকার পেয়েছো? এই প্রথমে একটা ছেলে হওয়ার পরে বাচ্চা হচ্ছিল না, তারপরে অনেক ডাক্তার দেখানো হয়েছে, এবার মায়ের নাম জব করে, আমার স্ত্রী জব করে, আমিও জব করি। এখন আজ 2 মাস মতো প্রেগনেন্সি হয়েছে বিনা ডাক্তার দেখে। জয় কৃষ্ণকালী মায়ের। দ্বিতীয় বাচ্চা চেয়েছিলে, হ্যাঁ, কোনো ডাক্তার কিছু করতে পারেনি? ডাক্তারকে দেখাইনি, কিন্তু আমিও চাইছি, স্ত্রীও চাইছে, সবাই চাইছে মায়ের মতো যেন একটা মেয়ে হয় আমার, কৃষ্ণকালী মায়ের মতো যেন একটা মেয়ে হয়। একদম একটা প্রথম সন্তান আছে, আবার অনেক ডাক্তার দেখিয়েছে, যাই হোক যাই করে 10 বছর পর একটা সন্তান হয়েছে, মায়ের নাম জপ করে। বাবা একটা আশা, কৃষ্ণকালী মায়ের মতো, কার মতো? ওই কৃষ্ণকালী মায়ের মতো হ্যাঁ, যেন একটা মেয়ে হোক। বল সবাই জয় কৃষ্ণকালী জয়, জয় জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বাবা হ্যাঁ। এই মায়ের উপকার পেয়েছে বলো মা, কি উপকার পেয়েছে বলো মা? মায়ের কাছে এনেছিলাম, ও কালকে জয়েন করেছে, আর উপরে যে ফার্স্ট মাইনে তো মায়ের কাছে আমি যাবো, মায়ের জব সবসময় সে করেছে, উপকৃত হয়ে যাও। সকালে এসে লাইনে দাঁড়াতে পারিনি, বাবা ডাক্তার এসেছিল, আর ছেলে চাকরি পেয়ে গেল। হ্যাঁ বাবা ডাক্তার, বাবারও যাতে ব্যবসাটা ভালো লাগে, যে মায়ের দর্শন মায়ের নাম জপ হয়ে গেছে, বলেছে প্রথম মাইনেটা যা পাবো মায়ের মন্দিরে দান করবো। হ্যাঁ আসবে সে। একবার তারা উলুধনি দে। আজকে এসেছিল, ওকে 1 সপ্তাহ আগে এনেছিল, 1 সপ্তাহ না 1 মাস আগে। কোথা থেকে এসেছিল? ওর বাড়ি কুচুট, আমার মনে থাকে না বাবা, যাই হোক উপকার পেয়েছে, বাবা এসেছিল, শুনে খুব ভালো লাগে। বাবা এসে গেছে, তখন লাইন পাইনি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ছেলে জয় কৃষ্ণকালী মায়ের জয়। প্রচুর ভক্তরা আসছেন দিনের পর দিন, এখনো মায়ের সন্ধে পড়েনি। মাকে দেখে দিই, মা রাজরানী সেজেছে, আর মায়ের মালায় পুরো মন্দিরটা ভর্তি হয়ে গেছে। আরও মালা এসেছিল, সেই মালা আমি খুলে দিয়েছি, মালায় ভর্তি। আরও মালা রাখা হয়েছে আশেপাশে, রজনীগন্ধা ফুলের মালাগুলো সরানো হলো। তারপরে প্রচুর ভক্তদের আশীর্বাদী ফুল হিসেবে মালা দেওয়া হয়ে গেছে। দিনের পর দিন প্রচুর ভক্ত বাড়ছে। একবার চুপ কর, তোরা একটু চুপ কর, আমাকে মায়ের মন্দির করতেই হবে। যাক বাৎসরিক পুজোটা হোক, মায়ের মন্দির না করলে এটুকুতে জায়গা হচ্ছে না। আমি চাইবো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার মনস্কামনা কৃষ্ণকালী মা পূর্ণ করে দিক। জয় কৃষ্ণকালী মায়ের জয়।